সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের আরও খবর জানাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আমরা জানি আজকে প্রতীক বরাদ্দ শুরু হবে এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে বহুল প্রতীক্ষিত নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। তো সব শেষ তথ্য আপনার কাছে কি রয়েছে? আমি এই মুহূর্তে আছি রাজধানীর সেগুনবাগিচার রিটার্নিং কর্মকর্তা যে কার্যালয়, এখানে যে ঢাকার মোট আসনগুলোর 13টি আসনের প্রতীক বরাদ্দ এখান থেকে দেয়া হবে এবং এখন পর্যন্ত রাজনৈতিক দলের প্রতিনিধি কিংবা স্বতন্ত্র যারা প্রার্থী তারা আসেনি। কিছুক্ষণের মধ্যেই তারা আসবে, যেহেতু এই কার্যক্রমটি সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমরা জানতে পেরেছি আজকে সকাল 10টায় বাংলাদেশ জামায়াতে ইসলামের একটি প্রতিনিধি দল আসবেন। তারা আনুষ্ঠানিকভাবে তাদের যে প্রতীক আছে সেটি গ্রহণ করবেন এবং এছাড়াও যে এই আসনগুলোতে অন্যান্য রাজনৈতিক দলের যারা প্রতিনিধি আছে বা স্বতন্ত্র যারা মনোনয়ন প্রার্থী আছেন তারা এখানে আসবেন এবং ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে তাদের প্রতীকগুলো তারা গ্রহণ করবেন। এবং একটি বিষয় জানিয়ে রাখি, যারা স্বতন্ত্র আছেন তাদের প্রতীকগুলো দেওয়া হবে, তাদের একাধিক পছন্দ তালিকা দেওয়া হবে এবং সেখান থেকে তারা পছন্দ করে তাদের প্রতীকটি বাছাই করে এবং যদি একই প্রতীক একাধিক ব্যক্তি দাবি করে সেক্ষেত্রে লটারির মাধ্যমে কিন্তু তাদের প্রতীকগুলো দেওয়া হবে। এবং এই প্রতীক বরাদ্দ আজকে বিকেল 3টা পর্যন্ত চলবে এবং আগামীকাল থেকে আপনি যেমনটি জানাচ্ছিলেন, আগামীকাল 22 জানুয়ারি থেকে ব্যালট পেপার সরবরাহ করা হবে এবং যে নির্বাচনী প্রচারণা আছে সেটি কিন্তু প্রার্থীরা আগামীকাল থেকে শুরু করতে পারবে এবং এই প্রচারণাটি চলবে ভোট দেওয়ার 48 ঘন্টা আগ পর্যন্ত। তারা কিন্তু এই প্রচারণাটি চালাবে। এখন পর্যন্ত সকাল থেকে যেমনটি বলছিলাম কেউই আসেনি, আশা করছি তারা কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে এবং তারা যখন এসে প্রতীক নেবে এবং গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবে তখন আরো বিস্তারিত আমরা তাদের অনুভূতি এবং তারা কে কোন প্রতীক পেলেন সেটি আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। এবং এখানে সেগুনবাগিচায় ঢাকার 13টি আসন এবং বাকি 2টি আছে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে 13 এবং 15 এবং বাকি আসনগুলো একাধিক জায়গায় আছে এবং সব রিটার্নিং কার্যালয় থেকে আজকে প্রতীকগুলো বরাদ্দ দেওয়া হবে রাজনৈতিক দলের প্রতিনিধির কাছে বা স্বতন্ত্র প্রার্থী যারা আছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশ করবেন তাদের। এই ছিল আমার কাছে সেগুনবাগিচা থেকে রিটার্নিং কার্যালয়ের প্রতীক বরাদ্দের সর্বশেষ। রাজধানীর সেগুনবাগিচা থেকে নির্বাচনের প্রতীক বরাদ্দের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।